আমার একমায়ে বৌদির মামাতো বোন আজ আমাদের বাড়িতে প্রথম বেড়াতে আসবে। তো দাদারই তাকে আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু দাদা বৌদিকে ফোন করে বলল তার কাজের অনেক চাপ আছে, সে আজ তার শালিকে আনতে যেতে পারবেন না। এই কথা শুনে বৌদি আমাকে এসে বলে, হৃদয়, তুমি আমার বোনকে নিয়ে ছোটি গল্প আসো। আমি, বৌদি, আমি কেন যাব? দাদা কোথায় সে বলে, ভুট্টা খাতা ছোড়া ছুরি গল্প। তোমার দাদার অফিসে আজ অনেক কাজ। তো আর দেরি না করে চলে গেলাম বাইক নিয়ে তার বোনকে আনতে। আমার আজ একটু বেশিই ভালো লাগছে, কারণ বাইক কেনার পারে কোনো মেয়েকে নিয়ে ঘুরতে পারিনি। আফসোস একটা। তো আজ বিয়ানকে নিয়ে ঘুরব। নিউ বাংলা ছুটি আমি চলে গেলাম বৌদির বাড়ি বিয়ানকে আনতে। সেও দেখি অনেক খুশি বাইক দেখে। তো বিয়ান রেডি হয়ে এসে আমার কাঁধে হাত দিয়ে বসে পড়ল। এর মাঝে আমি বাইকটা জোরে টান দিতেই বিয়ান আমাকে জড়িয়ে ধরল, আর বিয়ানের মাই দুটো আমার পিঠের সাথে লেপ্টে যায়। ওহ, সেই মজা লাগছে। মনে মনে ভাবলাম, যে করেই হোক বিয়ানকে পটিয়ে নিতে হবে, তারপর খেলা হবে। তারপর আমার বাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়া সেরে জামা প্যান্ট চেঞ্জ করে একটু বিশ্রাম নিলাম। কোটি গল্প বাংলা বিকাল হতে না হতেই বিয়ান আমার রুমে এসে আমাকে ডাকাডাকি শুরু করল। বাংলা ছুটি, পুজোর মধ্যে গার্লফ্রেন্ড চোদার কাহিনী, মায়ের বয়ফ্রেন্ড, নতুন বাংলা চটি গল্প, পাটক খেতে, সুমি, বাংলা পানু গল্প। আমিও উঠে বললুম, কি হয়েছে? সে আমার কাঁধে হাত রেখে মিষ্টি করে হেসে বলে উঠল, চলেন না বিয়াই, আমার একটু ঘুরে আসি। কিন্তু আমার তো এখন একটু কাজ আছে। কিন্তু বিয়ান একটু জোর করাতেই বললাম, ঠিক আছে চলেন তাহলে। আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল সরিষা ক্ষেত, সেখান থেকে ঘুরে আছি। বিয়ান বলল, ছবি তুলতে যাব সরিষা ক্ষেতে। আমিও আমার আইফোনটা নিয়ে বের হলাম। একসাথে অনেক ছবি তুললাম। ছবি তালার মাঝেই বিয়ানের বিভিন্ন স্থানে স্পর্শ করছিলাম। ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমার বিয়ানের মাই দুটো টিপতে খুব ইচ্ছে করছিল। তার মাই দুটো জামার ভিতরে ডাবের মতো ফুলেছিল। আশেপাশেও কেউ ছিল না তখন। কিছু